হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার, একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, আজকে হচ্ছে রবিবারের সকাল, সব কিছু কাজ করে স্নান করে এবার মেয়েটাকে খাওয়াবো, তাই ওর জন্য দুধ হরলিক্স গুলে নিয়েছি। ওকে খাওয়াতে আমার যে কোনো খাবার খাওয়াতে ওকে আমার 1 ঘন্টা টাইম লাগে, তাই আমি 1 ঘন্টা আগে থেকে খাবারটা নিয়ে বসি। কত রকম নাটক করে তারপর খাবে। তো সব শেষে নাটক করে খাওয়ানোর পর এবার আমি একটু চা আর পাঁপড় ভাজা খেলাম। তো দেখো, আজকে যেহেতু রবিবার, ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাবো, তাই ভাবলাম যখন বানাবো তখন রেসিপিটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা কে কীরকমভাবে ফ্রাইড রাইস বানাও কমেন্ট করে জানিও। আমি তো এরকমভাবে সহজভাবে বানাই। তো দেখো, গাজর, বিনস আর ক্যাপসিকামগুলো ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নেব। তো দেখো, সবগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশি চালের করব না, 500 মতো চালের করব, তাই এটুকু করে কেটে নিয়েছি। তো চলো এবার চালটা বাটিতে ঢেলে নেব, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে সব নোংরাগুলো বের করে দেব। তো তারপর দেখো, হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম, তারপর চালগুলো ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তো এই দেখো, চালটা আমার ফুটছে। তারপর চাল সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপর ঝুড়ির মধ্যে দিয়ে চালগুলোকে একটু শক্ত শক্ত করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে ঘি দিয়ে এরপর গাজর, বিনস আর ক্যাপসিকামগুলো ভেজে তুলে রেখে দেব। তো দেখো, সব তুলে রেখে দিয়েছি। এরপর ঘিয়ের মধ্যে কাজু দিয়ে দেবো, আর আমাদের বাড়িতে কেউ কিশমিশ খেতে পছন্দ করে না, তাই কিশমিশটা দিইনি। তারপর একটু গোটা এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখো, সব দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার চালগুলো দিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকামগুলো আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর নুন দিয়ে ভালো করে নেড়ে নিলে রেডি হয়ে যাবে সহজভাবে ফ্রাইড রাইস। তো কেমন লাগছে আমার ফ্রাইড রাইসটা দেখতে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি ফ্রাইড রাইসের মতো দেখতে লাগছে তো। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, বাড়ির সবাই বলেছে। তো দেখো, তারপর হয়েছিল চিকেন, তাই আজকে আমরা সবাই খেয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড। তো টাটা বন্ধুরা।